আদ্রিতা। ভয়ার্থক স্বরেই বলে ওঠে, আসিফ আদনান। আবরার হামি তোলে, গাড়ির কাজ তোলাতে স্টিয়ারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে, ফার্স্ট কেস অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত। Am I right, my so-called বোন? আদ্রিতা জবাব দিতে পারে না, মাথা ঘুরছে তার। মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য, কানে বাজছে আসিফ আদনান। গাড়ি কিছুটা দূরে যেতেই হুঁশ ফিরে আদ্রিতার, ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়া আমাকে নিয়ে চলুন তার কাছে। আবরার যেন শুনল না, ফর্সা চোয়াল শক্ত করেই ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তারপর হাজারবার একই বাক্য আওড়েছে আদ্রিতা, তবে আবরার তাসনিন জবাব দেয়নি। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে 12টা বেজে গেছে। তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে। 12টার আগে ছিল সোমবার আর 12টার পরে হলো মঙ্গলবার। ঠিক সেই মুহূর্তেই তাসনিন ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতর। আদ্রিতা আনিকে কোলে তুলে আবরারের পেছন পেছন দৌড়েছে। একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে। দরজার সামনে উপস্থিত সিয়ামকে গালে হাত দিয়ে দেখে দাঁড়িয়ে আছে, যেন গভীর কিছু গবেষণা করছে সে। আবরার সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে। সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম চাটি দিল কে? আবরার চাচা ছাড়া আর কে? খালি মারে খায় না চুমু। আরে বেটা সিয়াম, তুই কি মেয়ে নাকি? শালা তোর নাম সুমু? কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায়। সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায়, কাঁদো কাঁদো স্বরে বলে, না প্লিজ, আমার নিরীহ নিষ্পাপ হাত ছোবে না, আব্বা ভেঙে দেবে। আদ্রিতা বিরক্তি গলায় বলে, কে আপনার আব্বা? সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, দেখতে শুনতে সুন্দর, তবে ভালোবাসা এটা আব্বা। ফোঁস করেই শ্বাস টানে আদ্রিতা, করুণ স্বরে বলে, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। করনি তো? এই হাবলু কি গাড়ি চালাতে পারো নাকি অ্যাক্সিডেন্ট করবে? কিছু বলো না তুমি মা? অ্যাক্সিডেন্ট করবে তো আমার বাবা, তার 4খানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে। কি বিশেষ হচ্ছে না? ডাকবো? বলবো প্রমাণ দিতে? আদ্রিতা তাতে দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ করবেন, শুনবেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি তো। আমি কি কালা নাকি সব শুনতে পাই? কবিতার ভাষা বুঝাবো? শুনতে পাই সব আমি, গান নয় কালা। ভালোবাসে লাল গোলাপ দিবে তোমায়, গান গাইবে লালা। আদ্রিতা নিজের কপালে দুটো থাপ্পড় মারে, তারপর ঝাঁঝালো স্বরে বলে, আব্বার চামচা চুপ কর, ভালো আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে। আদ্রিতাকে থামিয়ে দেয় সিয়াম, বলে, হাবলু, আসিফ ঠিক আছে? আমি তাকে নিজের বাসায় পৌঁছে দিয়ে এসছি। বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক, কেননা সে নিজের চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত। সিয়াম বোধ হয়ে বুঝলো আদ্রিতার মনের কথা, তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে। গাড়িতে সে এবং আসিফ বসে আছে তেমন একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার, একটু হেসে টেনে দেয় সিয়ামের গা। আমার মিষ্টি ভাইয়া। আদ্রিতা চলে যায় বাড়ির ভেতর। অসহায় সিয়াম নিজের গালে হাত বুলাতে বুলাতে করুণ স্বরে আওড়ায়, খাবো মায়ের কাটবে গাল, কেন দিলাম মতি আম্মার তালে তাল। বাবা আমার ভয়ঙ্কর সাইকো, এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাইকো। ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম। ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, ঘুম হবে তার? কখনোই না। আবরার প্রথমে আসে, কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায়। পেছনে আসে আদ্রিতা। আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে, আবরারের নামে হাজার খানিক নালিশও করে। আতিয়া দীর্ঘশ্বাস ফেলে, আতিয়ার কপালে চুমু দিয়ে বলে, আম্মু আবরারের থেকে দূরে থাকবে, তার আশেপাশে যাবে না, ঠিক আছে? আদ্রিতা মাথা নেড়ে সায় জানায়। আমার শোনা মা, এবার যাও ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাব আমরা। আজকের সকালটা বেশ সুন্দর, মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার। কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায়। আজকেও তাই হয়েছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। আনিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কক্ষ ছেড়েছে। গতকাল মা নুপুর দিয়েছে আদ্রিতাকে, ঝুনঝুনেওয়ালা সুন্দর ডিজাইনের নুপুর। সেটা পায়ে দিয়েছে আদ্রিতা। মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট, গলায় ঝুলিয়েছে সাদা ওড়না। ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। জম্পেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে। অ্যানি আদ্রিতার পেছন পেছন হাঁটছে অলস ভঙ্গিমায়। আরো ঘুমোতে চাইছে, তবে খিদেও পেয়েছে।
অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয়, তারপর ফ্রিজ খুলে ডিম, ব্রেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটা। চায়ের পানি ফুটিয়ে উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার। আদ্রিতা আঁখি পল্লব বড় বড় করে তাকায়। লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটা শর্ট প্যান্ট। শুকনো ঢোক গিলে আদ্রিতা দ্রুত পেছনে ঘুরে। আবরার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয়, তারপর তাতে গ্রিন টির একটা প্যাকেট চুবিয়ে চলে যায়। আদ্রিতা ভেঙচি কাটে, ঠোঁট বাঁকিয়ে বলে, বাজে লোক একটা, ইচ্ছে করে একটা চটকনা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে, হাতির বাচ্চা, গরিলা। হ্যাঁ বাবা বলো। কেমন আছো, কি করছো, এসব না বলে ডিরেক্ট হ্যালো বলো। মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান। মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে, তবে যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিনই কল করে, তবে আদ্রিতা কথা বলে না। ভালো আছে আমার আম্মু? হ্যাঁ ভালো আছি। তোমার জন্য একটা ফোন কিনেছে। লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দেবে। রাখছি বাবা, পরে কথা বলবো। আরিফ হাসানের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গায়ে লিয়ে দেয়, যেন যুদ্ধ করে আসছে। আতিয়া বেগম কানে ফোন ধরতে আসিফ হাসান বলে, আমি দেশে বেরিয়েছি আগামী মাসে এবং আমি আদ্রিতাকে ফিরে চাই, আমার সাথে থাকবেও। আতিয়া মলিন হেসে বলে, আমিও সেটাই বলছিলাম, বয়স বেড়েছে আমার, স্বামী সন্তান কেউই সাথে থাকে না। আদ্রিতার দায়িত্ব নেয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিত হতে পারতাম, আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই। আদ্রিতা ধপ করে চোখ খুলে তাকায় আতিয়া বেগমের পানে। তাকে দিয়ে দেওয়া হবে? মা রাখবে না? বুক কেঁপে ওঠে আদ্রিতা। আতিয়ার পানে চেপে বসে, জাপটে জড়িয়ে ধরে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো, তুমি ছাড়া কেউ নেই আমার। আপনার ছেলে? আতিয়া আরিফকে থামিয়ে বলে, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না, সে কখনো মানেইনি বিয়েটা, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় আরিফ। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। মা আমাকে দিয়ে দেবে? বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। কি করব বল, সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার। পরবর্তীতে বলার মতো কিছুই খুঁজে পায় না আদ্রিতা। কিভাবে বলবে? মা দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করে। গাড়িখানা তাসিন গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকটা দূরে আহনার শ্বশুর বাড়ি। মা একটা কথা বলবো? বল। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কেন বারবার বলে আই এম ইউর হাজবেন্ড? আতিয়া ঠিক বিশ্বাস করলো না তার ছেলে এমনটা বলবে, কখনোই না। যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেলেছে, দাদার মৃত্যুতে উপস্থিত থাকলো না, মায়ের সাথে পর্যন্ত কথা বলে না, একটা বিয়েই তাদের গোটা পরিবারটাকে ধ্বংস করে দিল, খুশি নষ্ট করেছে। আতিয়া মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা। কোনো সম্পর্ক নেই আদ্রিতা, কে কি বললো বা না বললো সেসবে কানে তুলবে না তুমি। ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্ট্রি পেপারেও সাইন করানো হয়েছিল, কিন্তু আবরার মানতে পারেনি তোমায়, তাই পেপার ছিঁড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে। বড্ড ঝাঁঝালো স্বরেই বলে আতিয়া। দুবার গলা ও কেঁপে ওঠে, যেন চরম কষ্টের মুহূর্তের চিত্র ফুটে উঠেছে চোখের পাতায়। আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখপানে। নয়নঝরা চিকচিক করছে, যখন তখন গাল বেয়ে অশ্রুর বর্ষণ নামবে। চতুর আদ্রিতা সব বুঝতে পেরেছে, সেই তাহলে আসল দোষী। হৃদয়ে আকাশে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। তবে আদ্রিতা কাঁদতে চাইছে না। পৃথিবীতে এতই মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয়। দ্বিতীয় অপশন থাকে না। ভাবনার মাঝেই গাড়ি থামে। সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটার পানে নজর পড়ে। আতিয়া বেগম নেমে পড়ে, পার্স হতে টাকা বের করে ভাড়া মেটায় এবং পেছনে ফিরে বলে, আদ্রিতা নেমে আসো, এটাই বাড়ি। আদ্রিতাও নেমে পড়ে। আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভেতরে গিয়ে যায়। খুবই সিম্পল পরিবার অহনার শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি, ছোট্ট দেবর এবং বর, এই তো, আর কেউ নেই। দুবার কলিং বেল চাপতে অহনা দরজা খুলে দেয়। কোলে ছোট্ট আহির। আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে। অহনা আদ্রিতার পানে তাকায়, জড়িয়ে ধরে বলে, আদ্রিতা বনু, ভালো আছিস?
আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায়। ভালো আছি। মা গেছে বাপের বাড়ি, দিয়ে গেছে ঝাড়ি, ফিরবে না আর কোনোদিন, খুঁজবে নতুন শ্বশুর বাড়ি। সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা আওড়াচ্ছে। আবরার বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে। ইতিমধ্যে কয়েকবার সেলফোনখানাও তিরিং তিরিং করে বেজে চলেছে, সেদিকে খেয়াল নেই। আহাদ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতায় তাল মেলাচ্ছে। মা গো মা, ও গো মা, চলে গেলে কেন? আমি তোমার ভালো ছেলে, ডুবিয়ে দিয়ে গেলে। বাকিটা শেষ করার আগে আবরার গম্ভীর স্বরে বলে ওঠে। Stop your mouth. সিয়াম নিজের ঠোঁট আঙ্গুল দেয়, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদ আর মুখ খুলবে না। আহাদের বিষয়টা ভালো লাগলো না, তাই বলে উঠে। এ সিয়াম, অহনার নাকি একটা দেওয়ার আছে। মেয়ে দেখলে নাকি সে চুমু খেয়ে নেয়। বাই এনি চান্স যদি আহাত। আবরার তাসনিন দাঁড়িয়ে পড়ে, হাতে থাকা গোছানো ফাইলখানা শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরে বলে। ওকে নিয়ে আয়। আবরারের বলতে দেরি, কিন্তু সিয়াম এবং আহাদের দৌড় দিতে দেরি নেই। আবরার ফোঁস করে এই শ্বাস টানে, বা হাতে কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ে। অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে। এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে যে আদ্রিতাকে দেখলেই চিপকে দাঁড়াতে আসছে, ভ্যাবলাকান্তের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আদ্রিতা, ফাঁকা রাস্তায় হাঁটছে। অ্যানিকে রেখে এসেছে বাড়িতে, কি যে ভুল করেছে। নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটতো। তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে। চমকায় আদ্রি এবং পর মুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠে। সিয়াম ভাই, আপনি এসেছেন? কি যে বোরিং ফিল হচ্ছিল। সিয়াম চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে, ভাব নিয়ে বলে। করলে স্মরণ, হলাম হাজির। আমার নাম সিয়াম বাজে। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আহাদ বলে ওঠে। আমাকে দেখবে না? ওফো, আপনাকে তো খেয়ালই করিনি। ভাইয়া চলুন আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে একদমই ভালো লাগছে না। সিয়াম বলে। চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি। আবরার তাসনিনের অফিসটা এত সুন্দর হবে কখনো ভাবতেই পারেনি আদ্রিতা। যেদিকে চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আপের মতো সাদা, যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে। আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান, হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসের সৌন্দর্যের বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা, শ্যাম হচ্ছে মুক্তোর মালা। বাবা আমার খুব ভালা, আমন হচ্ছে চাঁদ ছেলা, কুত্তা ভুগে দেখায় খেলা, অফিসটা হচ্ছে পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম সেই জুতা ক্যাচ করে জানলা দিয়ে ফেলে দেয়। এটা নিয়েও আমানের আহাজারি শেষ নেই। সেই মুহূর্তে দেখা মেলে আবরার তাসনিন। অনেক কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকেই আসছে। তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক মুখ কুচকায় আদ্রিতা, বিড়বিড় করে বলে। রতনের রতন চেনে, হাতি চেনে মেঘ, চরিত্রহীন। হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে আসিফ। ডান হাত সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে। পাখানার অবস্থাও বাজে, সেটাও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত। কপালে 3টি সেলাই পড়েছে, উঁচু নাকখানা থেতলে গেছে। দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে। মূলত তারা সেন্স ফেরার অপেক্ষায় আছে। মধ্যবয়সী একটা মহিলা বসে আছে ক্যাবিনের এক কোণায়, ভীষণ চিন্তিত সে। ইতিমধ্যে কয়েকবার নার্সদের জিজ্ঞেস করেছে, সে ঠিক হবে তো? নার্সরা আশ্বাস দিয়েছে ঠিক হবে, তবুও মহিলাটার মন মানছে না। যতক্ষণ না তার বাচ্চা চোখ খুলে বলবে খালামণি আই এম ওকে, ততক্ষণ চিন্তা লাঘব হবে না। ইতিমধ্যে বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে, আসিফের খোঁজ করছে। সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছেও না, কিভাবে বলবে। 2 দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান, অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। অগত্যা ফোনখানা বন্ধ করতে যায়, তখনই পুনরায় বেঁচে ওঠে। ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষায় বলা কথাগুলো। হ্যালো, কার্তিরা ম্যাম বলছেন? মূলত ওনার নাম ছিল কাকলি বেগম। বাবা মা বড়ই শখ করে 2 বোনের নাম মিলিয়ে রেখেছিল, কণিকা এবং কাকলি। তবে সুইজারল্যান্ডের আসার পরে নিজেদের নাম বদলে রেখেছেন ক্যারতিরা। কাকলি নামটা ওনার হাজবেন্ডের ভালো লাগেনি। অগত্যা স্বামীকে খুশি করতে নামের এই পরিবর্তন। হ্যাঁ বলছি। অ্যাকচুয়ালি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটি তাসিনের গাড়ির সঙ্গে। ওনাকে চিনেন নিশ্চয়ই। আমরা তদন্ত করে দেখেছি, দোষটা ট্যাক্সি ড্রাইভারের ছিল।
আই মিন আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সির। এটি তাসিনের 4 কোটি টাকার গাড়ি ভেঙে গিয়েছে। ঘাড়ে যায় ক্যারতিরা। আবরার তাসনিন সম্পর্কে ধারণা রয়েছে তার। বিশাল বড় বিজনেসম্যান, সাথে ভীষণ অহংকারী। কিছু বছর আগে আবরার তাসনিনের গাড়ির সঙ্গে অপর একটা গাড়ি ধাক্কা লেগেছিল। তাতে সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে হাতমরা করে ফেলেছিলেন আবরার, এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।